আরে নাকা দেখো আটকা ফাল দিব স্যার এই আটকা ফাল দিব বাইরে দিচ্ছে না এই পায়ের থেকে দূরে রেখো আটকা লাভ দিব কিন্তু আজকাল সাপের লাঠিটা কি তাড়াহুড়া করতে গিয়ে গাড়ির মধ্যে হারাই দিয়েছি নাকি এই যে ওই সারো এই সরেন দর্শক আমরা আছি কুমিল্লা তিতাস উপজেলার করিকান্দি নেন না বন্দনাম্বরে আচ্ছা দর্শক আমরা আছি বর্তমানে তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নের বন্দনামপুর গ্রামে বন্দনামপুর গ্রামের বসত বাড়ি থেকে দেখেন বসত বাড়ি ঘরের পাকা জায়গা একেবারে ইঁদুরের গর্ত খুঁড়ে তারপর কিন্তু এই বিষধর কাল গোখরা সাপটি হোসাইন খুব সুন্দরভাবে উদ্ধার করেছে আজকে দর্শক যে পূর্বে আমরা কিন্তু এটার ভিডিও একটা পাবলিশ করেছি আপনারা দেখেছেন আজকে কিন্তু এই যে সাপের খেলা দেখানোর জন্য দ্বিতীয় পার্টটি আপনারা দেখছেন মূলত মহল্লাবাসী সকলের একটা আবদার আছে যে সাপের একটু খেলা দেখানোর উদ্দেশ্যে কিন্তু সাপটিকে দ্বিতীয় ধাপে আমরা বের করে হোসাইন এই যে হেরে মামা ময়নায় চটাং করে বাড়ি জায়গা হোসাইন ময়নায় চটাং করে একটা গান আছে না হোসেন একটা গান গাও ওই আব্দুল আলী ভাইয়ের নিল উড়াইয়া এই গানটা গাও হোসেন ও সাইডে মাঝে মধ্যে হিন্দি গান গায় হোসেন বাইজিং এসে 20 আসেনি কে জিঙ্গেছে আমি জিঙ্গেছিলাম বাইজিং এসে 20 আসেনি দেন ভাই দাঁত আছে দেখবেন ভাই দাঁত দেখবেন আচ্ছা এমনি মজা করছে দুষ্টুমি করছে ফাইসালি করছে ফাইসালি অনেকে আরেকটা যে আছে এটা নাই আসলে এটাই পাওয়ার কথা না কারণ সব বাচ্চা সাপ বাড়ি গেছে ডিম সব ফুটে গেছে বাচ্চা সাপও সলম ছাড়ছে মা সাপও সলম ছাড়ছে এইসব কোনোভাবেই পাওয়া আশা নাই এরপরও ভাগ্য গুণে পাই গেছে এটাই সবচেয়ে বড় কথা নাকি অনেক বাচ্চারই যে পুরা বাড়ি আছে কিন্তু এটা তো ক্ষতি করবো প্রতিদিনই একটা মারতেছে বাচ্চারই আপনাদের বলি শোনেন দেখেন বাচ্চা কিন্তু ফুটে গেছে কথা বুঝছেন বাচ্চা ফুটলে এটা বাড়ির চতুর্পাশে বাচ্চারই ক্ষতি করবো না মানুষের এটা যেহেতু ছড়ায় পড়ছে একটা ক্ষতি হইতে পারে এই বিধায় আপনারা টর্চ লাইট ইউজ করতে হবে একই দিন 2-4 দিন একটু সেভে থাকতে হবে তাই তো 2-4 দিন একটু সেভে থাকেন টর্চ লাইট ইউজ করেন অন্তত এই সময়ে রাত্রের বেলা হাঁটতে টর্চ লাইট বিহীন হাঁটবে না ইদানিং যেহেতু এখানে একটা স্পট বুঝতে পারছেন যেহেতু এই বাড়িটা একটা স্পট আপনারা রাত্রে বেরোলে অবশ্যই টর্চ লাইট নিয়ে পারবেন কেমন হ্যাঁ বাড়িতে পারে অস্বাভাবিকের কিছু না
এটা এটা কোনটা জামাইটা না বউটা? এটা জামাইটা। এটা জামাইটা ধরছে। একটু সামনে এতক্ষণ কি কইলাম, যেহেতু বড় সাপটা আমরা পাইছি, বাচ্চা সাপগুলো চলে গেছে, তাইলে একটু ইদানিং কালে একটু কি রাত্রেবেলা এই বাইরে এই বাড়ির পাশে সব জায়গায় ছড়াইছে কিছু সাপ, বুঝছেন? এখন আপনারা একটু কি রাত্রেবেলা হাঁটলে অবশ্যই টর্চ লাইট নিয়ে বাড়িবেন, টয়লেটে গেলে অবশ্যই লাইট ব্যবহার করবেন। মানে ওই যে জোড়া সাপটা এসে নিয়ে আবার আপনার ঘরে কামড়ায়, এটা একবারে ভুল। হ্যাঁ, এটা একবারে ভুল। বুঝছেন? কেউ নাই। বুঝলেন? দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছে আমাকে। হ্যাঁ, এই তাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমি পাইলাম। তাদের কথা হচ্ছে, আমরা যে পুরুষ সাপটা ধরছি, মনে করো নাক সাপটা ধরছি, নাগিনী সাপটায় আইসে আবার তা করে কামড়ায় টামড়ায় আবার নি সবার নিয়ে লাই আবার। আসলে ভাই এটা কুসংস্কার। এটা হচ্ছে কিভাবে সম্ভব? এটা হচ্ছে পরিপূর্ণ কুসংস্কার নাকি? এরকম যদি হইতো তাহলে মানুষের বংশ রাখলো নাইলে সব সাপের বংশ হলো গেলে। আসলে সবার আগে কামড়টা খাওয়ানোর উচিত আমার, তাই না? তুমি তো সাপের বংশ করতেছো। আসলে সাপের এমনও জায়গা হয়, সাপ ব্যাকওয়ার্ড হয়ে গেলে তখন কিন্তু আমরা সাপ আনতে পারি না, তাই না? হয় কিন্তু মিস্টেক হয়, আমাদের হয় না জানতা না, মিস্টেক হয়। বিল্ডিং এর নিচে ব্যাকওয়ার্ড সাইড হইলে সেক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। তখন সেক্ষেত্রে যদি আমরা সাপটা লাড়া দিয়ে আসি, সাপে কি আমার বাসা সিনার হয়েছে ভাই, এটাই তো কথাটা। একবারে কুসংস্কারী। আচ্ছা, যাক, বুঝ হয়েছে। ওকে, ঠিক আছে। তাইলে আমরা সাপের সম্পর্কে অনেক কুসংস্কার আছে, এগুলো বিশ্বাস করি না। সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছে তারাই একমাত্র বলতে পারবে। সাপ নিয়ে অনেক ভুল তথ্য মানুষকে দিচ্ছে। বাংলাদেশে 100 থেকে 98টাই ভুল তথ্য সাপ সম্পর্কে, নাকি? ওকে দর্শক, এই তথ্য আবৃত্তি কিন্তু ছোট ছোট তথ্য আবৃত্তি কিন্তু সর্বাত্মক আমরা এই হোসাইনের কাছ থেকে, যেটা একেবারে সত্য প্রকাশ করার জন্য আমরা এই ছোট ছোট তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আপনাদের যদি আজকের এই তথ্যগুলো ভালো লেগে থাকে, আপনাদের বন্ধু বান্ধব সবাইকে আজকের এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য একটা শেয়ার কিন্তু অবশ্যই দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আমি ক্যামেরার পিছন থেকে বিদায় নিচ্ছি। তোফাজ্জল ইসলাম, আসসালামু আলাইকুম।